মনে করতো আমার নাগাল আর কে পায়। আমি তো এখন আকাশ পড়ার মতো হয়ে গেছি, কে আমার নাগাল পায়। সমানে বাউলি কাটে, বাংরামি করে, শয়তানি করে। গুড্ডিওয়ালা বলে তুই সোজা উঠবি, তা না করে তুই খালি বাউলি কাটিস কেন, বাংরামি করিস কেন, শয়তানি করিস কেন। শেষ পর্যন্ত গুড্ডি তো ভাবছিল আমার, আমাকে আর কে ধরতে পারে, আমাকে কে নামাইতে পারে, কার বাবার ক্ষমতা আছে। কথা বলেন আরো জোরে, আরো জোরে। কথা বুঝতেছেন তো? এমন নামায় শেষ পর্যন্ত কাগজ মাগজ সব ছিঁড়ামিরা, ঠিক পারলে আবার নতুন করে গুড্ডি সাজায়, নইলে আবার বারবার কোনটি দিয়ে ছাড়িয়ে দেয়। कागज काटकर घुरी बनाकर उड़ाई को पवन की साथ में, बुरी बेचारा क्या करेगा रस्सी हमारा हाथ में, बुरी बेचारा क्या करेगा रस्सी हमारा हाथ में। ठीक तद्रुप भावे আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বানায়া জনগণের দায়িত্ব হাতে দিয়া দেখে যে আমি তো তোকে ক্ষমতা দিছি, ক্ষমতার অপব্যবহার হয় নাকি দেখি। বুলেট বোমা, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়না ঘর সহ দেখি তুমি কত দূর পারো, বানাও দেখি। আমি ওস্তাদের মাস শেষ রাতে বেশি লাগলো না ভাইজান আমার, কেউ বলে নাই এরকম একটা ঘটনা বাংলার মাটিতে ঘটবে। পৃথিবী বিরল, পৃথিবীতে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। পুরা দল শিকড় সুদ্ধা পর্যন্ত, এমনকি তাদের দালালি করে যারা ইমামতি করত সেই ইমাম পর্যন্ত গায়েব হয়ে গেল। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যে আয়াত পড়েছি সূরা নিসার 60 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাকে আল্লাহর উপরে যে কিতাব, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন রাসূলের উপর, যা তার উপর তার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে তার উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, খাঁটি মুমিন হয়ে থাকো, মুসলমান দাবি করো,